गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे दशम अध्याय আজকে দ্বিতীয় শ্লোক। দেবতারা দধিচি মুনির কাছে তাদের দেহ ভিক্ষা করলেন। সেই উপলক্ষে আজকে 1292তম ভাগবত রসমাধুরী সেমিনার। আজকে শুভ পদ্মিনী একাদশী উপলক্ষে আপনাদের সুস্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। একাদশী উপলক্ষে উপবাস অর্থাৎ ভগবানের নিকটে বাস, পদ্মিনী একাদশী, বিশেষ করে আজকে এই পুরুষোত্তম মাসের প্রথম একাদশী। সকাল থেকে ভরপুর অনুষ্ঠানমালা, সকালে মঙ্গলারতি, জপযজ্ঞ, তারপরে গোপূজা, তারপরে সিঙ্গার আরতির পরে আজকে প্রচুর দান ধ্যান করছেন লোকে। সেই জন্য দাতাদের পূজা নরসিংহদেবের কাছে প্রতি একাদশীতে যারা নিয়মিত গীতা এবং ভাগবতম গ্রন্থ দান করেন গুরু মহারাজকে, তাদের উদ্দেশ্যে স্পেশাল পূজা একাদশী তিথিতে নরসিংহদেবের চরণে 108 তুলসী পুষ্প নিবেদন, বিশেষ প্রার্থনা এবং আরতি। তারপরে ষোড়শ উপাচারে শ্রী শ্রী রাধা পুরুষোত্তমের স্পেশাল পূজা, গুরু মহারাজের সুস্থতা কামনায় নরসিংহ যজ্ঞ,
গঙ্গা স্নান, আর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন, তাদের নিয়ে বিভিন্ন ক্লাসের সেমিনারের আয়োজন। আর কালকে আমাদের মায়াপুরে আমাদের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী আসছেন, তার একটা আগাম প্রস্তুতি পর্ব চলছে। মায়াপুরে ভিড় আর ভিড়, এত লোকের ঠাসা ভিড় হয়ে গেছে। তো যাই হোক, তার ভিতরে সারা দিনের পরে আমরা এসেছি আপনাদের সঙ্গে দুটো ভাগবতমের শ্লোক নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ শ্লোক। দধিচি মুনির কাছে দেবতারা দেহ ভিক্ষা চাইলেন, কেননা ভগবান শিখিয়েছেন দধিচি মুনির শরীরের অস্থি থেকে বিশ্বকর্মা দ্বারা বিনির্মিত যে বজ্র, তা দিয়ে বৃত্রাসুরকে বধ করা সম্ভব। তো দধিচি মুনির বক্তব্য আজকে শুনব। সর্বপ্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্লোক 7 থেকে আলোচনা। শ্রী ঋষির উবাচ ধর্মং বশ্রতু কামেন জুয়ং মে প্রত্যুদারহিতা এষ প্রিয়মাত্মানম তজ্জন্তম সংতজমহম। শ্রী ঋষির উবাচ ধর্মং বতু শ্রতু কামেন জুয়ং মে প্রত্যুদারহিতা এষ প্রিয়মাত্মানম তজ্জন্তম সংতজামহম। মহর্ষি দধিচি বললেন, আপনাদের কাছে ধর্মের তত্ত্ব শ্রবণ করার জন্যই আমি আমার দেহ দান করতে অস্বীকার করেছিলাম, কিন্তু এখন অতি প্রিয় হলেও যে দেহ একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে, তা আপনাদের উপকারের জন্য প্রদান করছি। গতকালকে দধিচি তিনি বলেছিলেন যে দেহত্যাগ করা অত্যন্ত যন্ত্রণাময়। কি করে একজন ব্যক্তি এই যন্ত্রণাময় দেহকে ত্যাগ করবেন? তা দেবতারা জ্ঞান দিয়েছেন যে পুণ্যবান ব্যক্তিদের যে প্রশংসা সবসময় থাকবে, তাই যিনি অপরের ক্লেশ বুঝতে পেরে নিজের দেহকে উৎসর্গ করেন, তার কীর্তি সবসময় চলতে থাকবে। তো যাই হোক, দেবতারা দুটো শ্লোকে 5-6 শ্লোকে যা বলেছেন তাতেই দধিচি মুনি
স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি আসলে প্রথম থেকেই দেহ আপনারা যখনই বলেছেন তখন থেকেই দিতে চেয়েছিলাম, কিন্তু তথাপি আপনাদের কাছ থেকে কিছু আধ্যাত্মিক তত্ত্ব কথা শোনার জন্য আমার একটু প্রয়াস ছিল। তো যাই হোক, আপনাদের আর উদ্বেগ দেব না, যেহেতু এটা ভগবানের নির্দেশ, সেই জন্য আমার দেহ আপনাদের সেবার জন্য আমি উৎসর্গ করব। যদ্ধ্রুবেণাত্মনা নাথা ন ধর্মম ন যশো পুমান ইহেত ভূত দয়ায়া সসচ্চ স্থাবরৈরপি। যদ্ধ্রুবেণাত্মনা নাথা ন ধর্মম ন যশো পুমান ইহেত ভূত দয়য়া সস্বচ্ছ স্থাবরৈরপি। হে দেবতাগণ, যে পুরুষ জীবেদের প্রতি দয়া পরবশ হয়ে এই অনিত্য দেহের দ্বারা ধর্ম এবং যশ অর্জনের চেষ্টা করে না, সেই ব্যক্তি স্থাবর প্রাণীদের চেয়েও শোচনীয়। মহাপ্রভুও শিখিয়ে গেছেন, বিশেষ করে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো এখানে দেবতারা চাইতে এসছেন, এমনি তো দানের মাধ্যমে লোকে স্বর্গে যাবেই, আর এখানে দেবতারা এসেছেন দান চাইতে, আরো খুশি হয়ে দধিচুমনি উৎসর্গ করছে। কেননা এর দ্বারা, দানের দ্বারা দুটো কাজ হয়, ধর্ম এবং যশ। যেরকম দাতা কর্ণ, কর্ণ নেই, কিন্তু তার যে যশ, খ্যাতির মাধ্যমে তিনি জীবিত আছেন। তাই চৈতন্য মহাপ্রভু গুণগান করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তক্তা দুষুস্তাজসুরপ্সিত রাজ লক্ষ্মীন ধর্মিষ্ঠার্য বসসা যদগারণ্যম মায়া মৃগম দ্বৈতৈপসি তমন্ন ধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাই। কেন না, তার নিত্য সঙ্গীকেও পরিত্যাগ করে, যিনি স্বর্গের দেবতাদের দ্বারা পূজিত ছিলেন, সেই চৈতন্য মহাপ্রভু তার যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকেও ত্যাগ করে মায়াচ্ছন্ন জীবেদের উদ্ধারের করার জন্য যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। প্রভুপাদ লিখছেন, সন্ন্যাস গ্রহণ এক প্রকার সামাজিক মৃত্যু, কিন্তু তাও প্রশংসনীয়। হ্যাঁ, এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অন্তত পক্ষে প্রতিটি ব্রাহ্মণে, প্রত্যেকটি শ্রেণীর মানুষের কর্তব্য। মহাপ্রভু তার যুবতী স্ত্রী, মাতা, একমাত্র মাতা, বিধবা মাতা ছিলেন, যুবতী স্ত্রী ছিলেন, আত্মীয় স্বজন পরিবৃত, কেবল জগৎ উদ্ধারের জন্য তিনি তাদেরকে পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। মাত্র 24 বছরে সমস্ত দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে অত্যন্ত কঠোর জীবনযাপন করেছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে মায়ের নির্দেশে পুরীতে ছিলেন। একবার জগদানন্দ পণ্ডিত, তিনি ছিলেন সত্যভামার প্রকাশ। অ্যাকচুয়ালি মহাপ্রভু বৃন্দাবনের সবাইকে নিয়ে এসেছিলেন,
নবদ্বীপ লীলায় কৃষ্ণ নাম প্রচারের জন্য সবাইকে। তো তিনি তার ভিতরে যে দ্বারকা লীলায় সত্যভামা, তিনি জগতানন্দ পণ্ডিত রূপে এসেছিলেন। মহাপ্রভুর এই সন্ন্যাস বেশ, সন্ন্যাস রূপ জগদানন্দ পণ্ডিত একদম সহ্য করতে পারত না। মহাপ্রভু হচ্ছেন ভোক্তা, ভক্তারম যজ্ঞত তপসাম সর্বলোক মহেশ্বর। সমস্ত দেবী দেবা সবার আরাধ্য দেবতা ভোক্তা ভগবান কৃষ্ণ, তিনি কেন সন্ন্যাস গ্রহণ করবেন? একদম সহ্য করতে পারে। তো একবার জগদানন্দ পণ্ডিত তিনি বাংলায় এসেছিলেন প্রচারের জন্য। কিভাবে কি এক ভাণ্ড, এক কলসি সুগন্ধি চন্দন তৈল তিনি সংগ্রহ করেছিলেন এবং বাংলা থেকে হেঁটে হেঁটে মাথায় করে নিয়ে গেছেন। নিয়ে তিনি পুরীতে পৌঁছেছেন। খুব আনন্দের আতিশয্যে মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন, মহাপ্রভু, আমি বাংলা থেকে সুগন্ধি শীতল তৈল নিয়ে এসেছি, আপনি ধারণ করুন। মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী, যদি সুগন্ধি চন্দন তৈল ধারণ করে লোকে কি বলবে? আমাদের ব্রহ্মচারী বা সন্ন্যাসীরা একটা ভালো কাপড় বা ভালো গাড়ি চড়লে কথা শোনায় লোকে। একবার আমাদের এক ভক্ত, তিনি ট্রেনে করে গেছেন, স্টেশনে নেমে একটা রিক্সাতে করে যাচ্ছেন একজনের বাড়িতে, লাইভ মেম্বার হবেন, কিছু টাকা দেবেন, সেটা আনতে যাচ্ছেন। তো রাস্তার পাশে একজন বয়স্ক ভদ্রলোক বসছিলেন, তিনি ইনসাল্ট করতে শুরু করলেন, দেখো সাধু আবার রিক্সা চড়ে যায়। তো আবার ওই সাধুটা আমাদের ইস্কনের, ও একটু ডেসপারেট ছিল, মানে মুখে মুখে কথা বলতো। ও ওই কথা শুনে কিছু দূর গিয়ে রিক্সা থেকে নেমেছে, দিয়ে বলছেন, দাদু আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আমার কিন্তু রিক্সা চড়াটা উচিত হয়নি। আসলে জানেন কি, আমার ড্রাইভার আজকে আসেনি, তাই ইনোভা গাড়িটা আনতে পারিনি, তাই রিক্সা চড়ে যাচ্ছে। একটা কথা শুনিয়ে দিই। অর্থাৎ আমি বলতে চাইছি, সবাই তুচ্ছতাচ্ছিল্য করে। সাধু লোক, বৈরাগী, সে যদি আবার শ্যাম্পু, তেল, সাবান, কসমেটিক্স ইউজ করে, লোকে নিন্দা করে। তাই মহাপ্রভু বললেন, আমি এই চন্দন তেল মাখবো সন্ন্যাসী হয়ে, লোকে কি বলবে? তুমি একটা কাজ করো, নিয়ে এসছো যে সমস্ত তেল, জগন্নাথ প্রভুর সেবায় দাও, প্রভুর ভোগের জন্য সব কিছু ব্যবহার করা উচিত। মহাপ্রভু এসেছিলেন জগৎকে শিখাতে কিভাবে ভক্তি করতে হয়। এই জগতের লোক উল্টো ভক্তি করে, নিজের ভোগ বিলাসটা সুন্দর, ঘর বানাবেন, এসি থাকবে, ফ্যান থাকবে, 3-4 বার খাওয়ারের ব্যবস্থা থাকবে, রান্নার লোক থাকবে, সকালে উঠে টিফিন, ব্রেকফাস্ট, লাঞ্চ, প্রি লাঞ্চ, লেট লাঞ্চ, তারপর সন্ধ্যার সময় আবার টিফিন, রাত্রে ডিনার। কিন্তু ভগবানের জন্য কোনো ঘর লোকে অফার করে না। ওই ঘর বানাতে উপরে একটা ছোট্ট চালে রেখে দেয়, সিঁড়িটা যেখানে কমপ্লিট হয়েছে, ভগবানের রোদ, ঝড়, বৃষ্টি সব ভগবান সামলা। আর নিজে যদি পুজো করে নকুল দানা, আর না হলে ব্রাহ্মণ ঠাকুর এসে টিং 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 করে চলে যায়, বাস।
নিজের ভোগ বিলাস খুব বড়। ছেলে মেয়ের বিয়ে হবে, ছেলে মেয়ের অন্নপ্রাশন হবে, ছেলে মেয়ের বার্থডে পার্টি হবে, বাবার শ্রাদ্ধ হবে, আমার বিবাহ বার্ষিকী হবে, বড় আয়োজন। ঠাকুর পূজার বেলায় নেই, কেউ খরচা করেন। কিন্তু মহাপ্রভু শিখাতে চেয়েছিলেন ঠাকুরই হচ্ছেন অরিজিনাল ভোক্তা। ভক্তারম যজ্ঞত তপস্যান, সব কিছুর ভক্তা হচ্ছেন ঠাকুর। ছিল প্রভুপাদ যখন প্যারিসে মন্দির স্থাপন করছিলেন, প্যারিস, তো তখন বিগ্রহের কি নাম হবে এই নিয়ে প্রভুপাদ তার জিবিসি মণ্ডলীকে নির্দেশ দিলেন, তোমরা একটা নাম পছন্দ করে বিগ্রহের নামকরণ হবে, কালকে মন্দির উদ্ঘাটন, বিগ্রহ প্রতিষ্ঠা, বিগ্রহের নামকরণ। আমার গুরুদেব খুব সুন্দর সুন্দর বিগ্রহের নামকরণ, শিষ্যেরও নামকরণ করেন, বিগ্রহ। ভক্তরা ঘরে রাধাকৃষ্ণ, গৌরনীতাই সব ঠাকুর রাখে, ছবি তুলে পাঠায়, গুরুদেব আমার ঠাকুরের একটা নামকরণ করে দেন না, গুরুদেবের নাম পাঠান। তো প্রভুপাদ বললেন বিগ্রহের নামকরণ। তো সাধারণত যে সমস্ত নাম শাস্ত্রে ব্যবহৃত হয়েছে, রাধারমণ, রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, এইসব নাম, প্রভুপাদ বললেন না, আমি এই বিগ্রহের একটা নতুন নাম দেব। কি নাম? বলে এই প্যারিসে মহিলারা অত্যন্ত সুন্দরী, আকর্ষণীয়, তাই এই প্যারিসের মহিলাদের ভক্তা তোমরা নও, ঈশ্বর কৃষ্ণ। তাই বিগ্রহের নাম দেব রাধা প্যারিসেশ্বর। তো মহাপ্রভু বললেন তোমার এই তেল জগন্নাথের সেবা লাগিয়ে দাও। প্রভু জগন্নাথই হচ্ছেন অরিজিনালি ভক্ত। আর সত্যি তাই, জগন্নাথ মন্দিরে যে আড়ম্বর সেবা, বিশেষ করে ভোগ রাগ, সে তাজ্জব হয়ে যাবে ভোগ রাগের কথা শুনলে। আর সেটাই মহাপ্রভু পরম্পরা ক্রমে গৌড়ীয় বৈষ্ণব ধারাতে সেটাই প্রচলিত রয়েছে এখনো। ছিল প্রভুপাদ মহাপ্রভুর সেই ভাবধারা, মহাপ্রভুর আদর্শকে ইস্কনে তিনি প্রচলন করেছেন। দুপুরবেলা যে রাজভোগ হয় আমাদের রাধা কৃষ্ণ বা রাধা মাধবে, যে বড় প্লেট, হ্যাঁ, ভোগ লাগানো হয়, আমাদের গৃহস্থ তো এইটুকু ছোট প্লেট, নিজের খাওয়ার থালাটা অনেক বড়, ভগবান আছেন এইটুকু। কিন্তু মন্দিরে আমাদের যে রাধা মাধব ভোগের প্লেট, মোটামুটি আপনাকে চাগিয়ে নিয়ে যেতে হবে, এত ভারী একটা ভোগের প্লেট। ভোগ হওয়ার পরে প্রসাদ বুকিং পাওয়া যায়, আপনি যদি বুকিং করেন আগে থেকে, তো যে রাজভোগ থালিটা, রাজভোগ প্লেটটা 15 জন তো একদম পেট ভরে খেতে পারবেন, পুরো লাঞ্চ 15 জন। এ চেয়ে মহাপ্রভুর পন্থাকে ছিল প্রভুপাদ ইস্কনে খুব সমাদর করে গেছে। ভগবানের পোশাক আশা, ভগবানের গলার মালা, ভগবানের যে অর্নামেন্টস অপূর্ব, ভগবানের যত উৎসব অনুষ্ঠান একদম আড়ম্বরপূর্ণ। তো মহাপ্রভু সেটা বললেন যে জগন্নাথই ভোক্তা, জগন্নাথের সেবায় তোমার আনিত এই সুগন্ধি চন্দন তেল নিয়ে যাও। আর এই কথা বলতেই জগদানন্দ মাথায় হাঁড়িটা তুলে মহাপ্রভুর সামনে ফেলে ভেঙে দিলেন, দিয়ে 3 দিন উপবাস। মহাপ্রভু এতটাই কট্টর ছিলেন, কোনো প্রকার ভোগ বিলাস, ভূমি শয়ন এবং কেবল ভিক্ষা করে যার মিলতে সেটি গ্রহণ করত। এটা ছিল মহাপ্রভুর জীবন। তো
এখানে প্রভুপাদ সেটাই দিয়েছেন যে দধিচি মুনি বলছেন এই দেহ তো একদিন না একদিন নষ্ট হবেই, তাই যদি দেবতাদের সেবায় লাগে আমি অবশ্যই উৎসর্গ করব, অবশ্যই। প্রভুপাদ বলছেন সেই রকম ষড়গোস্বামীরাও তরুণম তক্তা তরুণম অশেষ মণ্ডল প্রতিশেনী সদা তুচ্ছবৎ ভূত্তাদীন গণেশকয়া গণেশ কৌ করুণয়া কৌপিন কণ্ঠাশ্রিত। কেবল কৌপিন এবং কাঁথাকে আশ্রয় করে বড় বড় পদাধিকারী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা ছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী হোসেন সাহেব, সেই সমস্ত পরিত্যাগ করে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করে গাছের গোড়ায়, আজকে এক গাছের গোড়ায়, কালকে এক গাছের গোড়ায়, এইভাবে দিন অতিবাহিত করেছিল। তো আমিও আমার দেহ দেবতাদের সেবায় উৎসর্গ করব। শ্রীল প্রভুপাদ আরো বলেছেন, তাই আমি জগতের লোকের কাছে, বিশেষ করে যুবক যুবতীদের কাছে আমি আহ্বান জানাই, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পরিত্যাগ করে কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য জীবনকে উৎসর্গ করো, উৎসর্গ। 9 নম্বর শ্লোক। এতাবান বয় ধর্ম পুণ্য শ্লোকৈরুপাসিতঃ য ভূত শোক হর্ষাভ্যাম আত্মা শোচতি হৃষ্যতি। এতাবানব্বয় ধর্ম পুণ্য শ্লোকৈকরুপাসিতঃ য ভূত শোক হর্ষাভ্যাম আত্মা শোচতি হৃষ্যতি। কেউ যদি অন্য জীবের দুঃখ দর্শন করে দুঃখিত হন, তাদের সুখ দর্শন করে সুখী হন, তার ধর্মই পুণ্য শ্লোক মহাত্মাগণ অক্ষয় ধর্ম বলে উপাসনা করেন। ক্লিয়ার? অপরের দুঃখে দুঃখী, অপরের সুখে সুখী, সেই ধর্মকে অক্ষয় ধর্ম। আমাদের ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, তিনি নিজে আচরণ করে দেখানোর জন্য একটা গান লিখলেন। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী সদা মিথ্যাভাসী, পর দুঃখ সুখ কর। পরের দুঃখে আমার সুখী, পরের সুখে আমরা দুঃখী, পরের দুঃখে সুখ অনুভব হয় আর পরের সুখকে আমার দুঃখ অনুভব হয়। তাই দধিচি মুনি বলছেন যে এই মনুষ্য জীবন লাভ করেছি, যদি আমার এই দেহটি কারোর সেবায় উৎসর্গ করে আমি কিছু পুণ্য বা ধর্ম সঞ্চয় করতে চাই। ছিল ভক্তিবিনোদ ঠাকুর একটা গান লিখলেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে, সংসার সংসার বলি
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার কোনো লাভ নেই, কেবল জঞ্জাল সামলানো। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, এই দেহ ছেড়ে দিলে আমাদের কিছু থাকবে না, ঘর বাড়ি টাকা পয়সা সব এখানে পড়ে থাকে। কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম, দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, ভালো মন্দ খাই হেরি নাহি ভাবি মরণনি কটে আছে। সুন্দর গান আপনার পড়বেন, দুর্লভ মানব জন্মজি গান ভক্তিগীতিতে বা নামহট্ট পরিচয় বইতে আছে। তো দধিচি মুনি বলছেন, লোকে ধর্ম অনেক করে, কিন্তু যদি অপরের দুঃখ তার হৃদয়ে দুঃখ অনুভব না হয়, তাহলে তার ধর্ম করে লাভ কি? অপরকে সুখী দেখলে সে সুখী হয়। শিল প্রভুপাদ যখন বিদেশে প্রচার করছিলেন, একদিন রাত্রে ফিরছেন, প্রচার শেষ করে ফিরছেন, তখন প্রভুপাদের শিষ্যরা দেখছেন প্রভুপাদ গাড়িতে ঝরঝর করে কেঁদেই যাচ্ছে। প্রভুপাদকে জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন? শারীরিক কোনো পীড়া অনুভব করছেন? বলছে না। দেখো, বর্তমান প্রগতি, টেকনোলজি এত উন্নত হয়েছে, রাত্রে মানুষ ঘুমাতেই পারছে না। এত পাওয়ারফুল লাইট জ্বলছে, 24 ঘন্টা কারখানা চলছে, মানুষ দিন রাত খাটছে শুধু দুমুঠো খাওয়ার জন্য। তাদের কাছে যদি আমি কৃষ্ণ ভক্তি প্রচার করে তাদের জীবনটাকে রক্ষা করতে পারতাম, তাহলে, কিন্তু আমি তো পৌঁছাতে পারছি না সবার কাছে, আমার ক্ষমতা সীমিত। এই পরের দুঃখ দেখে নিজের দুঃখ অনুভব করা। আর একটা শ্লোক পড়ি, অহো দৈন্য মহ কষ্টম পারকই ক্ষণ ভঙ্গুরই, জন্য পকুর যা স্বার্থই মর্ত সংজ্ঞাতি বিগ্রহই। অহো দৈন্য মহ কষ্টম পারকই ক্ষণ ভঙ্গুরই, জন্য পকুরজাত স্বার্থই মর্ত সংজ্ঞাতি বিগ্রহই। এই প্রকার ক্ষণস্থায়ী দেহ, যা কুকুর শিগালের ভক্ষ এবং যার দ্বারা নিজের আত্মার কিছু মাত্র উপকার হয় না, সেই দেহের ধনসম্পদ এবং তার আত্মীয় স্বজন দিয়ে যদি পরিবারের উপকার না করা যায়, তাহলে সেই সকল কেবল দুঃখ দুর্দশা ভোগেরই কারণ হয়। এই দেহ দিয়ে লোকের উপকার করে। আমাদের এপিজে আব্দুল কালাম বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি বলতেন, আই এম নট হ্যান্ডসাম, আই এম নট ইন হ্যান্ডসাম, আমাকে দেখতে এত ভালো না, বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান, আমার হাতটা কারোর উপকারের জন্য বাড়িয়ে দিতে পারি। সেজন্য এখানে বলছেন ভাগবতমে, এতবাদ জন্ম সাফল্যম দেহিনাম ইহম দেহেষু
প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। মনুষ্য দেহ লাভ করেছি বাক্য দিয়ে, বাণী দিয়ে, হাত দিয়ে লোকের উপকার করুন। উপকার। ভারত ভূমিতে মন হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার। তো সেই জন্য কেবলমাত্র লোকের উপকার করে যান। অ্যাটলিস্ট উপকার যদি না করতে পারেন, অপকার করেন না, এটা আর একটা বিষয়। তো আজকে এই পর্যন্ত থাক। কালকে তো আমাদের চৈতন্য সুধা মাধুরী, পরশুদিন আবার আসবো যে দধিচি মুনি কিভাবে দেহ ত্যাগ করলেন দেবতাদের উদ্দেশ্যে, এবং দেবতারা তার অস্থি নিয়ে কিভাবে বজ্র নির্মাণ করে বৃত্রাসুরের সঙ্গে লড়াই করলেন। তারপরে বৃত্রাসুরের সঙ্গে লড়াই হবে, আবার পরের অধ্যায়েও যাবে আলোচনা। কালকে, আজকে তো একাদশী করেছেন পদ্মিনী একাদশী, কালকে দ্বাদশীর পারণ ঠিক টাইমে করবেন, এবং ব্রত পালনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা, সম্ভব হলে নিয়ম যেটা আছে, সম্ভব হলে দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দেওয়া, সেটাও রয়েছে। তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। তো ঠিক আছে, শুভরাত্রি। কালকে চৈতন্য সুধা মাধুরীতে দেখা হবে। হরে কৃষ্ণ।